एवरीवन, वेलकम बैक टू माय चैनल राइज विद रूपसा 13। तो आज के সেই দিন যেদিনকে আমাদের ট্রিপ অ্যান্ড ওয়্যার উই আর হেডিং সেটা আপনাদের একটু পরেই জানাচ্ছি। আমাদের বাকেট লিস্টে ছিল এটা, এই যেখানে আমরা ঘুরতে যাচ্ছি এন্ড ফাইনালি উই আর গোইং देयर। তো অল ডান, এখন বাজে 2টোর মতন। তো আমরা পুরো রেডি। আমি এয়ারপোর্টে গিয়ে আমার ওটিডিটা দেখাচ্ছি আপনাদের, আর তারপরে কোথায় যাচ্ছি, কখন ফ্লাইট, সবকিছু শেয়ার করছি, সঙ্গে থাকুন। কোথায় বেড়াতে যাচ্ছি এটা সাসপেন্স রাখতে আপনাদের সাথে কিন্তু এইটা আমার ভারী মজা লাগে। পৌঁছে গেলাম এয়ারপোর্ট, এবার শুভদীপ তুলছে সব লাগেজগুলোকে আর আমরা যাচ্ছিলাম চেক ইনের উদ্দেশ্যে। সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি বোর্ডিংয়ের জন্য। আর আজই যাত্রা দিয়ে মানে এসছি, তো এই প্রসেসটাতে দেখলাম লাইন অনেক বেশি কম তুলনামূলকভাবে। আর এখন ওয়েট করছি আর ভেরি এক্সাইটেড ফর দ্য ট্রিপ। ভেরি এক্সাইটেড ফর দ্য ট্রিপ। তো আপনাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করছি। তো আমি ফ্লাইটে বোর্ড করে গেছি, ভেরি এক্সাইটেড। আর আমাদের ফ্লাইট হচ্ছে কলকাতা টু দিল্লি, আর তারপর দিল্লি থেকে আপনাদের বলছি যে আমরা কোথায় যাব। তো ফিঙ্গার ক্রসড অ্যান্ড ভেরি এক্সাইটেড। আকাশপথে নিজের শহরটাকে দেখতে কিন্তু একটা আলাদাই আনন্দ এবং গর্ববোধ হয়। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, এবার আপনাদেরকে দেখাচ্ছি কি কি দিয়েছে ব্রেকফাস্টে। তো আমরা দিল্লি এয়ারপোর্ট নেমে গেছি আর উই আর গোয়িং টু লে লাদাখ। এতক্ষণ পর আপনাদের সাথে এটা শেয়ার করছি, তো ভেরি ভেরি এক্সাইটেড। এখন যাচ্ছি আমরা আবার লের ফ্লাইট বোর্ড করব। তো বোর্ডিং কমপ্লিট হলে আবার আপনাদের সাথে শেয়ার করছি। লাদাখ ল্যান্ড করার আগে আমাদের ইনস্ট্রাকশন ছিল আমরা যেন খুব ভালোভাবে নিজেরা হাইড্রেটেড থাকি, তার জন্য মিনিমাম 3 থেকে 4 লিটার জল আমাদের খেতে বলা হয়েছিল। সেই জন্যেই আমরা জলের বোতল নিয়ে জল খাওয়া স্টার্ট করি। আমরা লে ফ্লাইটে বোর্ড করে গেছি আর এটা ছিল আমাদের মাচ অওয়েটেড ট্রিপ। সুপার হ্যাপি আর ফিঙ্গার ক্রস কি ট্রিপটা খুব মেমোরেবল হোক। আর এখন বোর্ড করে গেছি, তো লেটে নেমে আপনাদের সাথে আবার শেয়ার করছি। ফ্লাইটে আমাদের খাবারটা ছিল কমপ্লিমেন্টারি। তো স্ন্যাক্স খেতে খেতে হঠাৎ চোখে পড়ল সেই সুন্দর দৃশ্য, যেটা দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। পাহাড় আর মেঘের এক অপূর্ব সুন্দর খেলা। ফ্লাইট যত এগোতে থাকলেও পাহাড় আর সেই মেঘের খেলা কিন্তু দেখতে দারুণ লাগছিল। তো আমরা গাড়িতে বসে গেছি আর এই এয়ারপোর্টে কোনো ব্লগ করতে পারিনি, কারণ এই এয়ারপোর্টে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল। তো খুবই সুন্দর, বাট আমার তো একটু হাফ লাগছে, বাকি এভরিথিং ইজ ফাইন। হয়তো থাকতে থাকতে এটা অ্যাকাস্টম হয়ে যাব। আর এখন ডাইরেক্ট যাচ্ছি হোটেলে, আর আজকের দিনটা হোটেলেই থাকবো। একটা দিন রেস্ট নিয়ে কাল থেকে আমাদের জার্নি শুরু হবে। তো চলুন এখন যাচ্ছি হোটেলে। রাস্তার দুই ধারে দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল, এ যেন কোনো ছবি আঁকা। এত সুন্দর যে কোনো শহর হতে পারে সেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। অসম্ভব সুন্দর রাস্তা ধরে এগিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। যেতে যেতে আমাদের ড্রাইভার দাদা শোনাচ্ছিল নানা রকম শহরের গল্প, এবং উনি বললেন যে এই কদিন উনি আমাদের পুরো শহরটাকে ঘুরে দেখাবেন। হঠাৎ উনি বললেন যে ভালো করে দেখতে দূরে নাকি শান্তি স্তূপা দেখতে পাবো। ওই যে সাদা রঙের যে চূড়োটা দেখা যাচ্ছে ওটাই হলো শান্তি স্তূপা। ওটাও আমরা একদিন সাইট সিনে যাব। তো চলুন, পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের এয়ারপোর্ট থেকে হোটেলটা মাত্র 10 মিনিটই দূর ছিল। তো হোটেল পৌঁছে গেছি, এখন চেক ইন করে রুমে, তারপরে আপনাদের সাথে রুম ট্যুর শেয়ার করছি। হোটেলের রিসেপশনটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল।
একটা খুব সুন্দর বুদ্ধ মূর্তি। ওনারা পৌঁছাতেই আমাদের দিল কাওয়া। এর আগে আমি কাওয়া ট্রাই করেছিলাম কাশ্মীরে, তবে কাশ্মীরের কাওয়া আর লে লাদাখের কাওয়ার মধ্যে কিন্তু আমি অন্তত একটু ডিফারেন্স পেলাম। দুটোই অবশ্য বেশ ভালো। तो आप इन चीज़ों का ध्यान रखना। पानी एक साथ एक बोतल ऐसी नहीं कि आधी बोतल पी लेते हैं काम हो गया, नहीं, घोंट करके पानी पीना है। सबसे बढ़िया ध्यान ये, जाने के बाद बेड पे लेटना नहीं है एकदम से। बेड पे लेटने के बाद क्या होता है कि ऑक्सीजन अपन कम ले पाते हैं, वैसे भी यहाँ कम ले, तो भाई सोने के बाद जैसे उठोगे तो सिर में दर्द होना, वोमिटिंग का सिस्टम होना आम चीज़ हो जाएगी यहाँ के लिए। तो ऊपर जाना, हाथ मुँह धोना, बात नहीं लेना आज के दिन, उसके बाद नीचे आ जाना। आपको कुछ हल्का फुल्का खाना हो मतलब खा सकते हो, कि नहीं डाइजेशन सिस्टम खराब है वो बिल्कुल हल्का फुल्का, और जिनका कि हाँ भाई हमारा सही वो कुछ भी खा सकते हो, कोई दिक्कत नहीं होगी। तो हाँ सर वो अभी आने कार्ड रहेगा आपका मेन्यू के हिसाब से। তো আমরা লেতে চেক ইন হোটেলে করে গেছি। হোটেলের নাম হচ্ছে এভারগ্রিন হোটেল। আর এবার হোটেল রুম ট্যুরটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। এইটা হচ্ছে বসার জায়গা। এখানে দেখো একটা হিউজ সোফা আছে, আর এখানে একটা টেবিলও আছে, একটা চেয়ারও আছে। বসে ভালো করে আমি যদি ব্লগ করে এডিটও করতে পারবো এখানে আরামসে বসে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে রুমের এই ভিউটা। বেডরুম, এখানেও একটা সোফা আছে ছোট, এখানে বসেও পাহাড় দেখা যাবে, এখান থেকেও পাহাড় দেখা যাবে। আর টেলিভিশনটা যথেষ্টই বড়, আর এখানে একটা ফুল সাইজ মিররও আছে। এখানে আমি ভালো করে কালকে সাজুগুজু করবো। এইদিকেও একটা উইন্ডো আছে, একটা ডাবল সাইজ বেড। আর এখানে কমপ্লিমেন্টারি টি কফি এগুলো রয়েছে, ওয়ার্ড্রোব আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্টই বড়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রায়ারও আছে, এটা সবচেয়ে ভালো। চেক ইন করার পরে এখন আমরা হোটেলেই আছি, আমরা অ্যাক্লিমেটাইজ করছি। আর আজকে সেমনি কোথাও বেরোবার নেই। বিকেলের দিকে যদি শরীর টরীর ঠিক লাগে তাহলে হয়তো আশেপাশে, ড্রাইভার দাদা বললেন যে আশেপাশে একটু যাওয়া যাবে, লে মার্কেট আর ওই শান্তি স্তূপা, আশেপাশে যেগুলো হোটেলের আশেপাশে আছে সেগুলো ঘুরিয়ে দেখাবেন উনি বললেন। আর এখন টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 23 ডিগ্রি, তো কোয়াইট প্লেজেন্ট ফর আস। বাট ঘরের ভেতরে মানে হোটেলের রুমের ভেতরে একটু গরমই লাগছে। বাইরেটা খুব প্লেজেন্ট, বাইরেটা প্লেজেন্ট, ঘরের ভেতরে একটু গরম গরম লাগছে। আর যেহেতু মানে প্রপার মানে ভেন্টিলেশন নেই, মানে জানলা তো খুলতে পারছি না, আর পাখাও নেই, তো তাই জন্য খুব দম বন্ধ লাগছে। আর আমাদেরকে যেমনটা আপনাদের সাথে শেয়ার করলাম, নিচে হোটেলের যিনি ম্যানেজার ছিলেন উনি শেয়ার করলেন আজকের আমাদের কি করা উচিত, যেহেতু আমরা আজকে ফার্স্ট লাদাখে এসেছি। আর এমনিতে আমাদের ড্রাইভার দাদাও আমাদেরকে সেমই কথা বলেছিল আস্তে আস্তে। আর উনি আস্তে আস্তে বললেন যে এখন লাদাখ অনেক ডেভেলপ করেছে, আগে ইভেন এয়ারপোর্টও এখন অনেক ডেভেলপ করছে, মানে আগামী দিনে এয়ারপোর্টও আরও ভালো হয়ে যাবে। এখন একটাই এয়ারপোর্ট আছে, কিন্তু এটা ডেভেলপমেন্ট প্রসেসে আছে। সেকেন্ড হচ্ছে আগে যে রাস্তাটা মানে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল 10 মিনিট টাইম লেগেছে আমাদের আসতে, তো 10 মিনিটের রাস্তাটার দু সাইডে নাকি আগে খেতি হতো, ওনারা গাজর, তারপরে এখানকার যে সবজিগুলো বেশি লোকে প্রেফার করে সেগুলো চাষবাস হতো। কিন্তু এখন হোটেলস বেশি, মানে আস্তে আস্তে হয়তো কমার্শিয়ালাইজড হচ্ছে জায়গাটা। আর একটু এখন এসে বাস বসে আমাদেরকে বলেছে যে শুতে নয়, বেশি করে জল একসাথেও খেতে নয়, অল্প অল্প করে জল খেতে, তো আমরা ওটাই করছি।
আর আমি পার্সোনালি ডক্টর দেখিয়ে এসেছি ট্রিপটা আসার আগে। তার ব্রিদিং এক্সারসাইজও আমরা করছি, যেহেতু এটা হাই অল্টিটিউড, তো যাতে আমাদের কষ্ট না হয়। এখানে পোস্টপেড সিম ছাড়া চলে না, সেই জন্য আমরা আমাদের প্রিপেড সিমগুলোকে পোস্টপেডে কনভার্ট করে নিয়েছি। এখানে সবচেয়ে ভালো যে নেটওয়ার্ক, মানে আমরা যেটা রিসার্চ করে এসেছি, সেটা হচ্ছে বিএসএনএল বা এয়ারটেল। তো আমরা এয়ারটেল নিয়েছি। তো এখনো পর্যন্ত এয়ারটেলের ভালোই নেটওয়ার্ক, লেটে অ্যাটলিস্ট আমরা পাচ্ছি। এবার বাকি দিনগুলো কিরকম নেটওয়ার্ক থাকে। এখন আমার জিও ভালো চলছে, জিওতেও 5G চলছে, এয়ারটেলেও 5G চলছে। হ্যাঁ, এখন জিও এয়ারটেল দুটোতেই চলছে। আমরা এটা ডিফারেন্স বুঝতে পারবো যখন আমরা একটু রিমোট লোকেশন গুলোই যাব, যেমন প্যাংগং, হানলে, সোমরলি। সো আমাদের হচ্ছে আমরা এটা একটা 10 ডেজের ট্যুর। আজকে আমরা হচ্ছে প্রথম 2 দিন লেতে থাকবো, অ্যান্ড উইল অ্যাক্লোমেটাইজ। তারপর লেটা ঘুরে দেখবো। তারপরের দিন খারদুংলা হয়ে আমরা নুব্রা ভ্যালি যাব। নুব্রা ভ্যালির পরে একদিন নুব্রা ভ্যালিতে থেকে পরের দিন নুব্রা ভ্যালির দিকে তুর্তুক যাব, বাট দ্যাটস আ ডে এক্সকারশন। আমরা তুর্তুকে থাকবো না, আমরা ফিরে এসে আবার নুব্রা ভ্যালিতেই থাকবো। নুব্রা থেকে দেন নেক্সট ডে উইল গো টু প্যাংগং। প্যাংগংয়ে গিয়ে আমরা একটা নাইট প্যাংগংয়ে থাকছি। প্যাংগং থেকে তার পরের দিন উইল গো টু হানলে। হানলেতে আমরা দুটো নাইট স্টে করব। একদিন নর্মাল হানলের সাইট সিইং করবো, আর একদিন হচ্ছে আমরা স্পেসিফিক্যালি দেখেছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড, যেটা ওটা হলো উমলিংলা। এখন আর খারদুংলা নেই, খারদুংলা আগে ছিল। তো উইল কাভার খারদুংলা অ্যাজ ওয়েল যখন আমরা লে থেকে নুব্রা ভ্যালি যাব। আর উমলিংলা পাস, যেটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড, সেটার জন্য আমরা একটা দিন রেখেছি, সেটা আমরা কভার করব। তারপরের দিন আমরা সোমরলি রেখে যাব। তারপরের দিন আমরা উইল কাম ব্যাক টু লে, অ্যান্ড অন দ্য ভেরি নেক্সট ডে উইল ফ্লাই ব্যাক টু কলকাতা। হ্যাঁ, আর আমাদের ফ্লাইট ছিল হচ্ছে ফার্স্টে আমরা কলকাতা টু দিল্লি, যেমন আপনারা দেখলেন। দিল্লি থেকে আমাদের লে ছিল। আর আরেকটা হচ্ছে লে এয়ারপোর্টে, যেহেতু ওটা আর্মি এয়ারপোর্ট, তো এয়ারপোর্টের ভেতরে ইভেন যখন ল্যান্ডিংও হচ্ছিল, আমাদের ল্যান্ডিং হওয়ার 15 মিনিট আগেই আমাদের উইন্ডোজ ডাউন করে দিতে বলে, এবং কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি পুরোপুরি প্রহিবিটেড ছিল। তো তাই জন্য আমি কিছুই ক্যাপচার করতে পারিনি। যখন মানে তার ইনস্ট্রাকশনের আগে যেটুকু ফুটেজ তুলতে পেরেছি সেটুকু। তো যেখানকার যেই রুলস, আমার মনে হয় অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল সেটা রেসপেক্ট করা উচিত। তো আমি কখনোই কোনো রুলস ব্রেক করতে পছন্দ করি না বলে আমরা কোনোই ভিডিও তুলিনি, আমার কোনো ফুটেজ নেই। বাট আর যে আমাদের ড্রাইভার যিনি ছিলেন, উনি ওয়েটই করছিলেন আমাদের জন্য। তো ওনার সাথে আমরা তারপরে কন্ট্যাক্ট করে আমরা তারপরে হোটেলে আসি। তো এখন এই জায়গাটা আমরা বসেছি, কারণ এর পেছনে মানে আমরা দুজন মিলে এটাই দেখতে থাকছি। আর টু বি ভেরি ভেরি অনেস্ট, শুভদীপের এটা ড্রিম ডেস্টিনেশন ছিল আমাদের যখন বিয়ে ঠিক হয়, অ্যান্ড উই ওয়ার প্ল্যানিং ফর আওয়ার হানিমুন। তো শুভদীপ was very keen to come to Ladakh, but আমি to be very honest কোনোদিন পাহাড়ে যাইনি বিয়ের আগে। তো সেই জন্য শুভদীপ রিসার্চ করে বললো, যেহেতু আমি কোনোদিন পাহাড়ে যাইনি, তো ফার্স্ট টাইম লাদাখে আসা, হয়তো আমার হেলথ পারমিট করবে কি করবে না, সেই জন্য আমরা যাই কাশ্মীর। তো সেটাই আমার ফার্স্ট পাহাড় দেখা ছিল। আর তখন শুভদীপের ড্রিম ছিল কি ও দিল্লি থেকে বাইক নিয়ে লাদাখে আসবে, এটা ওর মানে ছোটবেলার ড্রিম ছিল কি ও বাইক রাইড করে আসবে। তো আমি যেহেতু পাহাড় যাইনি বলে ও সেই ভরসাটা পাইনি আমার সাথে আসার। বাট এখন কিছুদিন মানে কিছু বছর পাহাড়ে 1-2বার গিয়ে আমার পাহাড়ের সম্বন্ধে একটু হলেও আইডিয়া হয়েছে। বাট লাদাখ ইজ টোটালি ডিফারেন্ট বাকি পাহাড়ের থেকে। বাট স্টিল মনের সাহস নিয়ে আর শুভদীপকে সাপোর্ট করবো বলে একদম, যাতে ওর ড্রিমটা ও ফুলফিল করতে পারে, সেই জন্য উই হ্যাভ কাম হিয়ার। এটা আমাদের একটা বাকেট লিস্টে অনেক দিন ধরে ছিল। এই ড্রিমটা পার্সিয়ালি ফুলফিল হচ্ছে, বাকি হাফটা পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ইভেন আমাকে এখনো বলছিল কি লাস্ট মোমেন্ট অব্দি হি ওয়াজ লাইক কি বাইক, বাট টু বি ভেরি অনেস্ট এগেন আমার বাইকে কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে আমার বাইক চড়ার কোনো হ্যাবিট নেই। ছোট থেকে আমার বাড়িতে বাবা বা কেউ বাইক চালাতো না, তো আমার বাইকের পেছনে বসারও কোনো অভিজ্ঞতা নেই। তো সেই কারণে আর এখানকার রোজও আলাদা। বাট ঠিক আছে, আমি শুভদীপকে বলেছি যে এবারটা তুমি আমার সাথে ঘুরে জায়গাগুলো ভালো করে দেখে নাও, পরের বারে তুমি সোলো ট্রিপে এসো বাইকে করে, বা আমি যদি তখন আরেকটু কারেজ নিয়ে আসতে পারি আই উইল ডেফিনেটলি কাম উইথ হিম বাইকে। তো সেটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হবে। আমাকে অনেকে এটাও বলেছিল কি তোমরা তোমাদের, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই আমি বলছিলাম, আমাকে আমার অনেক ক্লোজ ওয়ান্সরা বলেছিল কি তোমরা গাড়ি নিয়ে সেলফ ড্রাইভে কেন যাচ্ছ না, বাট অ্যাজ উই বোথ আর ওয়ার্কিং কাপল আমাদের এতদিনের ছুটি আমাদের অফিস থেকে পাওয়া যাবে না। তো সেই কারণেই আমরা যতটা ছুটি ম্যানেজ করতে পারি সেইভাবেই ট্রিপটা প্ল্যান করেছি। তো গাড়ি নিয়ে কলকাতা টু লাদাখ আসতে গেলে ট্রিপটা অনেক বেশি লং হয়ে যেত, আর ছুটির একটা ব্যাপার প্লাস হেক্টিক, প্লাস এটা যেহেতু আমাদের ফার্স্ট টাইম, প্রবাবলি এটাও আমাদের বাকেট লিস্টে থাকলো ভবিষ্যতে কখনো আমরা গাড়ি নিয়ে আসবো। ভিডিওটা একটু লং হয়ে যাবে কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন, কারণ আপনারাও যদি আমার মতন প্রথমবার লাদাখে আসে এই ছোট ছোট টিপসগুলো আপনাদের হেল্প করবে। আর এখন একটু নিচে যাব, বললো যে এখন শুতে না, তো নিচে একটু গিয়ে ঘুরবো, আশেপাশে একটু দেখবো কি আছে না আছে, আর আপনাদের সাথেও সেগুলো শেয়ার করবো।